ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর বাস স্ট্যান্ডে দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি, কমিউনিটি পুলিশিং, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে মানুষ তাদের বাড়ি ফিরবে, বিশেষ করে প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত লোকজন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে শনিবার গৌরীপুর বাস স্ট্যান্ডে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ বিষয়ে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানায়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, গত 2 দিন মাইকিং করা হয়েছে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে, তবে ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় শনিবার এই অভিযান পরিচালিত হয়। এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ আয়েশা আক্তার, কমিউনিটি পুলিশিং দাউদকান্দি হাইওয়ে থানার সভাপতি বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই নিশিচাঁদ দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, গৌরীপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।